সকলকে জানাই সুপ্রভাত। তো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও আছি বেশ। সকাল শুরু মানেই কাজের শুরু। তো চা খেয়ে নিয়ে চলে এসেছি এখন বারান্দায়, গাছগুলোকে একটুখানি হালকা করে স্নান করিয়ে দিই। আজকাল না দুবার করে গাছে জল দিচ্ছি, কারণ যথেষ্ট গরম পড়ে গেছে। শিলং অনুযায়ী এটা মানে বেশ ভালোই গরম আর কি। দিনের বেলা টেম্পারেচার থাকছে 27 ডিগ্রি, আর রাতের বেলায় 18 ডিগ্রি মতন। তো যে মোটা কম্বলগুলো সারা শীতকাল জুড়ে ব্যবহার করলাম, সেগুলো কিন্তু মানে 2-1 দিন হলো গুটিয়ে দিয়েছি। হাওয়ার সাথে সাথে অনেক ধুলো এসে আর কি পাতাগুলোর উপরে জমে। তো এইভাবে স্নান করিয়ে দিলে সেগুলো ক্লিয়ার হয়ে যায়। যে কোনো গাছের ক্ষেত্রেই দেখবে বেশি জল দিলেও প্রবলেম, আবার কম জল দিলেও প্রবলেম। সেই কারণে গোড়ায় জল আমি ওই 2 দিনে একবার দিই। কয়েকটা করে পাতায় যে হলুদ হয়ে গেছে সেগুলোকে একটুখানি মানে তুলে ফেলে দিচ্ছি, নয়তো দেখতে বাজে লাগে। সকলকে একবার সামনাসামনি গুড মর্নিং জানিয়ে দিই। তো তোমরা নিশ্চয়ই ভালোই আছো, আর আমরাও ভালোই আছি বলা যেতে পারে। আসলে মানে বেশ খানিকটা আপসেট হয়ে রয়েছি, কি বলবো, বলার অনেকগুলো কথা রয়েছে। তো জানি না কোথা থেকে কি শুরু করবো, আমি কিছু বুঝতে পারছি না আর কি। এতটাই ডিপ্রেসড লাগছে। আসলে কি বলতো, গতকাল ছিল আমার অপারেশনের ডেট। তো এখন কি জানি কি থেকে কি হলো, ডাক্তার মানে উনি বলেছিলেন যে এর মধ্যে আর ওনার চেম্বারে যাওয়ার তো কোনো দরকার নেই, ডেট দিয়ে দিয়েছিলেন 3 তারিখে। তো সেই মতন গত পরশু দিন আর কি বলেছিলেন যে অ্যানেস্থেশিয়া যিনি করবেন তার সঙ্গে একবার যোগাযোগ করে নিতে। তো গেছিলাম। এটা মানে হসপিটালে যাওয়া মানেই যেমন ধরো অনেকক্ষণ সময় চলে যায়। পুরো দুপুরবেলাটা সেখানে গিয়ে বসে থাকলাম। যখন তাদের বোধহয় কোনো একটা অপারেশনে তারা সবাই বিজি ছিল, যখন ফ্রি হলেন তখন কথা বলতে এলেন যিনি অ্যানেস্থেশিয়া করবেন আর কি। তিনি সব জিজ্ঞেস করলেন, অনেক কিছু ফর্মের মধ্যে লিখলেন, যে যেমন কমন কতগুলো প্রশ্ন আর কি, যে আগে অপারেশন হয়েছে কিনা, কোনো ড্রাগে কিছু অ্যালার্জি আছে কিনা। তো সবই ঠিকঠাকই থাকলো। তো করে ঠরে উনি বললেন বেশ, আর কোনো প্রবলেম নেই, আপনি একবার নিচে যান। আরেকজন ডাক্তারের নাম্বার দিলেন, সেই ডাক্তারের সঙ্গে বললেন যোগাযোগ করে নিন। এখন দেখো, আমি অপারেশন করাবো তো এক ডাক্তারকে দিয়ে, উপর থেকে বলে দিল আর কি যে আরেক ডাক্তার, তিনিও ইএনটির ডক্টর সেখানে। তো আমি কিছু বুঝলাম না কি থেকে আমি এক ডাক্তারকে দেখাচ্ছি, আমি একই হসপিটালে অন্য ডাক্তারের সঙ্গে যোগাযোগ করব কেন? এটা তো মানে একটা মানে কীরকম সিচুয়েশান। যিনি অপারেশন করবেন টাকা পয়সা তো তার সঙ্গেই ডিলিং হবে, তাই না? তো আরেকজনকে মাঝখান থেকে আমি কেন মানে এন্ট্রি দেবো বা কিছু বুঝলাম না। তো ওখান থেকে এরকম বললো যে নিচে গিয়ে কথা বলুন। তো নিচে গিয়েও আরেকটা রিসেপশন ছিল। তো সেখানটায় কথা বললাম, যে আমরা বললাম যে এরকম এবার করা যায় নাকি, যে এক ডাক্তারের আমি পেশেন্ট, তো সে তার সঙ্গে আমার কথা হয়েছে, অপারেশনের ডেট ঠিক হয়ে গেছে, আমি এই প্রেসক্রিপশানটাই নিয়ে গিয়ে পুরো সেট প্রেসক্রিপশান বলতে কি পুরো একটা সেট, তো যতগুলো রিপোর্ট এতদিন ধরে টেস্ট হয়েছে সেগুলো রিপোর্ট সেগুলো গিয়ে অন্য ডাক্তারকে দেখাবো কেন? ওরা কি সব ফোন করে বললো না ওরা চেনে, ডাক্তারেরা নিজেদের মধ্যে চেনে, কোনো অসুবিধা নেই, আপনি গিয়ে কথা বলুন সেখানে। এবার সেই ডাক্তারের কাছে গেলাম, উনি দেখলেন ঠেকলেন। তো উনি ওই ডাক্তারও আবার দেখলেন, কিন্তু ওনার কোনো ফিস কিন্তু নিলেন না আলাদা করে। উনি দেখলেন, দেখে ঠেকে তারপরে তো আমরা কনফিউজ। তো বাঙ্কুর বাবা ওনাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা আপনি কি অপারেশনের সময় থাকবেন, মানে ওনাকে কেন ইনভলভ করা হলো সেইটা আমাদের একটা কৌতূহল হয়ে গেল। তো সেই জন্য বলে আপনি কি অপারেশনের সময়টুকুনি থাকবেন ওটিতে? তো সেই ডাক্তার বলছে আমি তো অপারেশন করব, আমি থাকবো না মানে আমরা হতবাক হয়ে গেলাম যে কি ব্যাপারটা হলো এরকম, যে এক ডাক্তারকে আমি এতদিন ধরে দেখাচ্ছি তিনি অপারেশন করবেন, ওখানে গিয়ে একই হসপিটালে আরেকজন ইএনটি স্পেশালিস্টকে উনি বললেন যে তার সঙ্গে যোগাযোগ করে নিতে। এটা কীরকম হলো? এবারে অন্য ডাক্তার বলছেন তিনিই নাকি অপারেশন করবে। তো এতদিন ধরে আমরা তাহলে কি করছিলাম? তো যাই হোক, ভাবলাম যে একই হসপিটালে সব ডাক্তারই হয়তো কানেক্টেড, যেহেতু কোনো অসুবিধা নেই, ওরা সবাই হয়তো একসাথেই থাকে, অপারেশন করে, অপারেশনের সময়টা একসাথে থাকে। তো আমরা তাও রেডি, যেরকম বলে দেওয়া হলো ডাক্তার ওখান থেকে, যে হসপিটাল থেকে, যে কালকে তাহলে আপনি সকাল 9টার মধ্যে এসে ভর্তি হয়ে যাচ্ছেন,
আর মানে সকালে জাস্ট চা বিস্কুট এরকম খেয়ে আসবেন, আর কিছু খাবেন না। সকাল থেকে 6টা 6:30টার পরে আর কিছু খাবেন না। বেলার দিকে বিকেলের দিকে ডাক্তারবাবু অপারেশন করবেন। তো ঠিক আছে, সেই মতো সমস্ত প্ল্যান করে আমাদের কতটা প্ল্যানিং করতে হয়, সনুবাবুকে কি খেতে দেবো কি না দেবো সব কিছু সবাইকে মানে বাঙ্কুকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে একটা দিন বাবাই একটু ওদিকে হসপিটালে বিজি থাকবে, আমি থাকবো সেখানে, বাড়ি ঘরের ব্যাপারগুলো তুই একটুখানি দেখে নিস, বাঙ্কু বাড়ি থাকিস, কলেজ যাস না একটা দিন, এরকম অনেক কিছু প্ল্যান ট্যান করে রাখা হলো। এবার যখন রাত তখন ডাক্তার কতগুলো ওষুধও দিয়েছিলেন যে রাতের অপারেশনের আগের দিন রাতের বেলা খাবেন। তো সেই ওষুধগুলো পর্যন্ত রাতের বেলা ডিনারের পরে আমি সব কটা খেয়ে নিলাম। 4-5টা রকমের ওষুধ ছিল, সবগুলো খেলাম। খাওয়ার পরে দেখি তখন রাত 9:30 বাজে ডাক্তারবাবু হঠাৎ করে ফোন করেছে। ফোন করে বলছে, বাঙ্কুর বাবাই ধরেছে ফোনটা, তো বলছে যে ওনাকে বলবেন যে আজকের ওষুধগুলো যেন না খায়। ততক্ষণে আমার ওষুধ খাওয়া হয়ে গেছে, আমি তো ডিনার করি অনেক তাড়াতাড়ি, 7:30-8টার মধ্যে ডিনার হয়ে যায়, করে ওষুধ খেয়ে নিয়েছি। উনি যখন 9:30 বাজে ফোন করে বলছেন যে ওষুধগুলো খেতে বারণ করবেন কারণ আগামীকাল না অপারেশনটা হচ্ছে না। আর তো বলছে কেন, কি অসুবিধা হয়েছে? তখন বলছে যে আমার নিজস্ব একটা প্রবলেম হয়েছে, মানে আমাকে এক্ষুনি গৌহাটি বেরিয়ে যেতে হবে, কারণ ওখানে আমার মামার বাড়িতে প্রবলেম হয়েছে। ডাক্তারের কখনো মামার বাড়িতে প্রবলেম হয়েছে তার জন্য মানে পেশেন্টকে ঝুলিয়ে দিয়ে চলে যায়, কে জানে, বুঝতে পারলাম না কী ব্যাপার হলো। তো সেই কারণে কালকে হবে না, আমি আপনাকে জানাবো এরপরে, কারণ আমি থাকবোই না এই কদিন গৌহাটিতে, আর এই শিলংয়ে থাকছি না, আমি গৌহাটি বেরিয়ে যাচ্ছি, ওখানে মামার বাড়িতে ক্রিটিক্যাল একটুখানি কিছু অসুবিধা হয়েছে আর কি, সেই জন্য আমাকে চলে যেতে হচ্ছে। আমি এই অপারেশনটা ঠিক এই দিন মানে এই বৃহস্পতিবার করার ছিল, আমি এক্স্যাক্টলি ওই টাইমেই পরের বৃহস্পতিবারে করব। তো কি আর বলবো, আমরা তো চুপ করে গেলাম, ঠিক আছে কোনো অসুবিধা নেই, যা বলে তাই মানছি। তো এখন বুঝতে পারছি না কেন এটা হয়ে গেল, মানে মাইন্ডসেটটাই চেঞ্জ হয়ে গেল। আর কি বলবো, এরকম একটা জিনিস ফুললি প্রিপেয়ার যে জিনিসটার জন্য হঠাৎ করে কেচিয়ে যাওয়া বলে না, ওরকম কেচিয়ে গেল আর কি পুরো ব্যাপারটা। আর কেচিয়ে যাওয়াতে যেটা হলো, আমার মানে বিরক্তি ধরে গেছে, না করলে না কর ভাই অপারেশন, আমার তো এমনি কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে না, যেমন থাকতো তেমন থাকতো। সমস্ত এত টেস্ট করালি, কম টাকার তো টেস্ট হলো না, সব করানোর পরে মাইন্ডসেটেরও তো ব্যাপার আছে। সারাটা মানে আমি এমনি পুরো সুস্থ ছিলাম, এই চিন্তাগুলো করে করে সেই দিন একটা দিন ধরে আমার মনে হচ্ছে মাথা ব্যথা করছে, আমার হচ্ছে গা হাত পায়ে ব্যথা করছে, কেন জানি না, মানে অকারণ একটা বাজে ব্যাপার হলো যে এটা কি ডাক্তার কেন, মানে বয়স্ক ডাক্তার তার আবার মামার বাড়ি কিসের, মানে মামার বাড়ি যদি থেকেও থাকে, কেউ জীবিত থেকে সেখানে থেকেও থাকে, তাদের প্রবলেমের জন্য ডাক্তার কখনো পেশেন্টকে ছেড়ে দিয়ে চলে যায়, যাকে ওষুধটাও খাওয়ানো হয়ে গেছে, যখন শুনছে ওষুধ খাওয়া হয়ে গেছে বলছে ওষুধ খেতে হবে না, ওষুধ খেয়ে নিয়েছে, তখন বলছে আবার তাহলে সামনে বৃহস্পতিবার অপারেশন হবে, তো তখন আপনি করবেন, বুধবার দিন রাতে যেন আবার এই ওষুধটা কন্টিনিউ করে এসে। তো এই অপারেশনের আগের দিন বলে আবার কতগুলো টাকা দিয়ে ওরা ওখানে মানে ফিট আছে কি না, অপারেশন করতে পারবে কি না, আবার করে ওরা এক্সরে করলো, তারপরে কি বলে ব্লাড টেস্ট করেনি, প্রেশার মাপা ঠাপা হেনা তেনা ওইসব যেগুলো করে আর কি, কমন কতগুলো প্রসিডিওর সেগুলো সমস্ত করলো, দেখলো না সব ঠিক আছে আছে, তারপরে এই জিনিসগুলো আবার পরের দিন সেগুলো করবে। তাও জানি না এখন ঠিক বললেন নাকি দুটো ডাক্তারের মাঝে মাঝে মনে হচ্ছে কি দুটো ডাক্তারের বোধহয় কোনো একটা গন্ডগোল হয়ে গেছে, যার জন্য পুরো নিজেরা ঝগড়াঝাটি করে বললো যে দূর অপারেশন করবোই না। কে জানে কি করছে বুঝতে পারছি না, মানে গেজিয়ে গেছে ব্যাপারটা, গেজিয়ে গেছে, বিচ্ছিরি লাগছে, আমার আর ভালোই লাগছে না এটা নিয়ে বলতে। এই হলো কি আপডেট, আর কি বলবো। আজকে সকাল সকাল বাঙ্কুর বাবা অফিস যাওয়ার আগে আর কি একটুখানি রান্নাবান্না করে নিচ্ছে, মানে ইচ্ছে হয়েছে অনেক দিন বাদে, রান্নাবান্না এমনি করতে পারে দারুণ সুন্দর করে। তো প্রথমে এঁচোড়টা কাটলো, তখন আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছি, এখন কুমড়োর তরকারির জন্য কুমড়োটাকে ব্যবস্থা করছে আর কি। ওর করা রান্নাবান্না মানে হচ্ছে রেস্টুরেন্টের মতো, প্রচুর তেল প্রচুর মশলা একদম জমিয়ে রসিয়ে কষিয়ে রান্না করা যাকে বলে। আর রান্না করার পরে প্রথমে কিছুক্ষণ নেগেটিভ পাবলিসিটি করে যে যেমন পারলাম সেরকম করলাম আর কি, আজকেরটা খুব একটা ভালো হয়নি, এটা বলতেই হবে আর কি, ম্যান্ডেটরি, নয়তো ভগবান পাপ দেয়। আর একটা জিনিস যে খেতে বসে প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে ভালো হয়েছে ভালো হয়েছে এতবার জিজ্ঞেস করবে, লাস্টে মনে হবে কি যে তোমার রান্না তুমি রাখো ভাই, আমি যা পারি করে নিয়ে খেয়ে নেবো একটুখানি।
আসলে আমাদের প্রত্যেকেরই মন মানে এতটা বিরক্তিকর জায়গায় চলে গেছে যে কাজকর্মের মধ্যে দিয়ে আর কি একটু পরিস্থিতিটা সামাল দেওয়ার চেষ্টা করছি। আর এই দেখো এঁচোড় আলুর তরকারি কিন্তু বসে গেছে, প্রায় হয়েই এসেছে বলা যেতে পারে। পেঁয়াজ কিন্তু পড়েনি একটুও, মানে পুরোপুরি নিরামিষে তরকারিটা হয়েছে। স্মেলটা যা সুন্দর বেরিয়েছে কি বলবো। আর আমি একটুখানি চামচে করে নিয়ে টেস্ট করেও নিয়েছি, অসাধারণ টেস্ট হয়েছে। সবটাই যখন করেই দিল, আমি শুধু ওই খেতে বসার আগে একটু স্যালাড কেটে নেব। আচ্ছা, এই জিনিসটা একটুখানি দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে একটা সাকুলেন্ট পট আর কি, তো আমি মিশো থেকে কিনেছি। তো এত সুন্দর, এত কিউট জিনিসটা, খুবই লাইট ওয়েট আর কি। আমি তো আর্টিফিশিয়াল সাকুলেন্টগুলো রেখেছি, তবে কি মানে অরিজিনাল সাকুলেন্টও কিন্তু রাখতে পারো। আমি ভাবলাম যে মাটি রাখলে যদি নোংরা ঠোংরা হয়, তো সেই কারণে এগুলো রাখা। মনে হচ্ছে যেন এগুলোর জন্যই এটা তৈরি আর কি। একদম পারফেক্ট হয়েছে, কোনো কমপ্লেন নেই জিনিসটা সম্বন্ধে। কথা বলতে বলতে সময় তো অনেকটা গড়িয়ে গেল। তো এখন বাজে 12টা। ভাবলাম ভাত খেতে বসার আগে একটুখানি স্যালাড কেটে নিই। আমার আবার লাঞ্চের টাইম দুপুর 12টা থেকে 12:30, আর ডিনার টাইম হচ্ছে 7টা থেকে 7:30। এটার মানে কোনো নড়চড় কিন্তু হয় না। কেউ কিন্তু আমাকে বলে দেয়নি, আমি নিজেই সেট করে নিয়েছি এই টাইমগুলো। আসলে আমার না একটুখানি নিয়মের মধ্যে থাকতে খুব ভালো লাগে। গত কয়েকদিন ধরে আমি যে কত কিছু ভাবলাম যে অপারেশন হয়ে যাওয়ার পরে আমি হয়তো ভিডিও বানাতে পারবো না কয়েকটা দিন। কারণ হচ্ছে কথা যে বলবো, মানে আমার তো চোয়াল নাড়াতেই অসুবিধা হবে, তাই না? এমন জায়গায় অপারেশন, ব্যথা লাগবে। তারপরে সলিডও নিশ্চয়ই 2-4 দিনের নামে বন্ধ করে দেবে আমাকে, লিকুইড দেবে। কারণ হচ্ছে খাবার চিবিয়ে খেতেও তো অসুবিধা ওইখানে। কি যে করলো ডাক্তার, পুরোপুরি কনফিউজড হয়ে আছি। আদৌ 7 দিন বাদে অপারেশন করবে তো নাকি কে জানে কি হবে, জানি না কিচ্ছু। তো যাই হোক, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। দুপুরবেলায় বসে বসে একটা গল্পের বই পড়ছিলাম। তো হঠাৎ করে মনে হলো যে গতকাল ঠাকুরের জন্য মিষ্টি এনেছিল, সেই বাক্সটা ফ্রিজে রয়ে গেছে। তো সেটার মধ্যে একটা সুন্দর ডিজাইন রয়েছে, ভাবলাম ওটা দিয়ে একটা যদি বুক মার্কার তৈরি করা যায়। তো যেমন ভাবা তেমন কাজ, ওই মিষ্টির প্যাকেটের ডিজাইনড অংশটুকুনিকে কেটে নিলাম, আর বইতেও যে কটা পেজ আজকের মতো পড়েছি সেই জায়গাটায় এটা রেখে দেবো। তো যাই হোক, এই ভিডিওটাকে কিন্তু এখানেই রাখছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।